ভূস্বর্গ কাশ্মীর রক্তাক্ত হয়ে আমাদের এই শিক্ষা দিয়ে গেল যে সন্ত্রাসবাদ, জঙ্গিপনা, উগ্রপন্থা কোনোদিন দেশ, জাতি, মানবতার পক্ষে যেতে পারে না। চিরকাল যারা মানুষ মেরে ধর্মের প্রচার করতে চেয়েছে তারা কোনোদিন জয়ী হয়নি। আমরা পেহেলগাঁয়ের অদূরবর্তী বৈশরণে যে নারকীয়, যে নৃশংস হত্যাকাণ্ড দেখলাম, ঠান্ডা মাথার খুন দেখলাম, সেটা এটাই প্রমাণ করে দেয় যে সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা যেমন দুর্বল ছিল তার চেয়েও বেশি দুর্বলতা ছিল আমাদের নিজেদের মধ্যে। তার কারণ 8 ঘন্টা ট্রেকিং করে এসে যারা ধীরে সুস্থে লিস্ট মিলিয়ে হিন্দু মুসলমানকে ভাগ করে দিয়ে বেছে বেছে হিন্দু মারল, তারা এদের কেবলমাত্র একদিনের এটা কোনো কাজ নয়, দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া তারা চালাচ্ছিল, তারই একটা নজির দেখালো। বিশেষ করে অমরনাথ যাত্রা শুরু হবার প্রাক্কালে এটা তো একটা সামান্য ঘটনা। এই ঘটনা দিয়ে যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা হলো যাতে অমরনাথ তীর্থযাত্রার মতো একটা পারম্পরিক তীর্থযাত্রা নষ্ট হয়ে যেতে পারে। এটার মধ্যে দিয়ে পাকিস্তান এটাই বুঝিয়ে দিতে চাইলো আমরা ইচ্ছে করলে কাশ্মীরকে ধ্বংস করে দিতে পারি। যে কাশ্মীরে গত বছরও বহু বছর বাদে আবার 2 কোটি পর্যটক গেছিল, আবার কাশ্মীর হাসতে খেলতে শুরু করেছিল, আবার ডাল লেকে শিকারাগুলো নিজের গতিতে ঘুরতে শুরু করেছিল, আবার হাউস বোটগুলোতে পর্যটকেরা সুখ নিদ্রায় দিন রাত্রি কাটাচ্ছিল। সমস্ত কাশ্মীর জুড়ে নতুন একটা অর্থনৈতিক উন্নতির বাতাবরণ সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, কাশ্মীরের যে সূচি শিল্প, সেখানকার শাল, সেখানকার নিজস্ব যে সমস্ত প্রোডাক্ট, সেগুলো তারা সেখানে বসেই বেচতে পারছিল। হাজার হাজারে লাখে লাখে মানুষ সেখানে কিনছিল। সারা ভারতবর্ষ এবং বিদেশিরাও পর্যটক হিসেবে আবার কাশ্মীরে নিঃশঙ্ক চিত্তে যেতে শুরু করেছিল 370 ধারা লোপের পর। এটা পাকিস্তান সহ্য করতে পারেনি, এটা পাকিস্তানের কাছে হার। সেই জন্য এই ঘটনা হবার 1.5-2 মাস আগে পাকিস্তানের বুকে বসে কিন্তু অনেক মৌলবীরা হুমকি দিয়েছিল যে আমরা এমন ঘটনা ঘটাবো যাতে পাকিস্তানের প্রভাবে কাশ্মীরের জনবিন্যাস বদলে যায়, কাশ্মীরের ম্যাপ বদলে যায়। সেই ঘটনাটারই সূত্রপাত বৈশরণে, যেখানে এই নৃশংস হত্যা হলো পেহেলগাঁয়ের অদূরবর্তী এই নির্জন মিনি সুইজারল্যান্ডে। এখানে বহু মানুষ যায় সুইজারল্যান্ডের আস্বাদ পেতে, এবং সেখানে গিয়ে কি নৃশংসভাবে বিতান অধিকারীকে হারিয়ে যেতে হলো। শুধু তাই নয়, ট্রাউজার খুলে সেখানে দেখা হচ্ছে যে এর সুন্নত আছে কি নেই। শুধু তাই নয়, কলমা পড়তে বলা হচ্ছে। যে পড়তে পেরেছে সে বেঁচেছে, যে পড়তে পারেনি তাকে তৎক্ষণাৎ মেরে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আদিল যে ওই টাট্টুওয়ালা এই সমস্ত প্রতিরোধ করতে চেয়েছিল, মুসলমান হওয়া সত্ত্বেও যেহেতু সে হিন্দুদের বাঁচাতে চেয়েছিল, কাফের বলে তাকে গুলি করা হয়েছে। 2 বার গুলি করাতে তার প্রাণ চলে যাওয়ার পর ফেরবার পর আবার 3টে গুলি তার ওপর করে তাকে ঝাঁঝরা করে দিয়েছে। ঠিক যেন খেলা, একটা রক্তের হোলি খেলা। এই অন্ধতা, এই নৃশংসতা, এই নিদারুণ রক্তের হোলি খেলা এ কোনো দিন স্বীকার করে নেওয়া যায় না। পাকিস্তানকে উপযুক্ত এর মূল্য চোকাতে হবে। প্রত্যেকটা রক্তবিন্দু আমরা একেবারে হিসেব করে বুঝে নেব। উচিত এই মুহূর্তে হিন্দুদের এক হয়ে যাওয়া, ঐক্যবদ্ধ হতে হবে, সশস্ত্র হতে হবে, সংঘবদ্ধ প্রত্যাঘাতের মধ্যে দিয়ে এই নিদারুণ প্রাণ হত্যার প্রতিশোধ নিতে হবে। যে টলারেন্স, যে সহ্য ক্ষমতা, যে উদারতা, যে ধর্মনিরপেক্ষতা আমরা দেখিয়েছি সেটা অনেক হয়েছে। এবার মাথার ওপর দিয়ে জল বইতে শুরু করেছে। ধর্মনিরপেক্ষতা দেখানোর সময় এখন নেই। ধর্মের দ্বারাই এই দেশ ভাগ হয়েছিল,
ধর্মের দ্বারাই এদেশের রাজনীতি, অর্থনীতি, প্রতিদিনের মানুষের জীবন পরিচালিত হচ্ছে। অতএব যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো, সেই দ্বিজাতি তত্ত্বকে আবার এখানে এনে প্রতিষ্ঠিত করতে হবে। ভারতের শত্রু পাকিস্তান তো বটেই, কিন্তু তার চেয়ে বেশি শত্রু এই ভারতের বুকে থেকে যারা পাকিস্তান প্রেমী, তাদেরকে একেবারে হিসেব করে বার করে একদম প্রত্যেক জনকে চিহ্নিত করে বার করে এনে প্রকাশ্য রাস্তায় তাদেরকে শুট অ্যান্ড সাইট করতে হবে। তাহলে বুঝতে পারবে যে নুন খেয়ে নেমো খারামি করলে কি হয়। ভারতবর্ষে থাকবো আর এটাকে মিনি পাকিস্তান বানাবার ফতোয়া দেব, ভারতবর্ষে থাকবো কলকাতার মহানাগরিক হব, পশ্চিমবঙ্গের পদে থাকবো আর বলবো যে এখানে আমরা সংখ্যা গুরুদের চেয়েও সংখ্যা গুরু যখন হয়ে যাব, তখন আমরা আমাদের ধর্মের জয়গান করব, তখন বুঝিয়ে দেব ইসলাম কি ছিল। আর যারা হিন্দু হয়ে জন্মেছে, যারা ইসলাম না নিয়ে জন্মেছে, তারা দুর্ভাগা। এই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ ভারতের বুকে, পশ্চিমবঙ্গের বুকে করা চলবে না। পরিষ্কার কথা, হিন্দু ধর্মকে যারা আঘাত করবে, হিন্দু ধর্মের দেবদেবীরা যেমন সশস্ত্র, প্রত্যেকটা হিন্দুকে তেমনি সশস্ত্র হয়ে সেই আঘাতের বিরুদ্ধে আঘাত হানতে হবে। কবি বলেছেন, আঘাতে আঘাত কর। ক্ষমা এখানে ক্ষীণ দুর্বলতা, সেখানে সেই দুর্বলতা দেখানোর আর কোনো সময় নেই। এই যে 26টা প্রাণ ঝরে গেল, আরও যারা এখনো চিকিৎসাধীন রয়েছে, এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আরও ওখানে 7-8 জনের হয়তো মৃত্যু হতে পারে, এর প্রতিটার হিসেব আমাদেরকে চোকাতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাশ্মীরিদের মধ্যেও কিন্তু এখনো ভারতীয়তা পুরোপুরি জাগ্রত হয়নি। তারা যতটা না কাশ্মীরি, তার থেকে অনেক কম তারা ভারতীয়। অনেকে হয়তো ধীরে ধীরে ভারতীয়ত্ব সম্পর্কে নিজেদেরকে গর্ব অনুভব করছে, নিজেদেরকে বুঝতে চাইছে, বুঝতে পারছে। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা ওই সর্ষের ভেতর ভূত হয়ে থেকে বাইরের থেকে উগ্রপন্থাকে তারা লালন পালন করছে, পুরো বারুদের স্তূপ হয়ে রয়েছে। কোথাও এক ফুলকি আগুন যদি পড়ে, সেখানেই দাউ দাউ করে দাবানল জ্বলে উঠছে। এই সমস্ত মানুষগুলোকে ভেতর থেকে পরিবর্তন করতে হবে। এটা কেবল প্রশাসনের দ্বারা, মিলিটারির দ্বারা, আধা সামরিক বাহিনীর দ্বারা সম্ভবপর নয়। স্বভাবতই আমাদের কাশ্মীরিদের মন বুঝতে হবে, তাদের মনের পরিবর্তন করতে হবে। তারা যদি নিজেদের ভালো চায়, তাহলে ইমিডিয়েট ভারতবর্ষের প্রতি তাদের পূর্ণ আনুগত্য রাখতে হবে। তাদের একটাই মা, সে হচ্ছে রাষ্ট্রমাতা ভারতবর্ষ। ভারতে থাকবো, পাকিস্তানের স্বপ্ন দেখব, এটা যারা করবে তাদের এক লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, নাহলে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারা হবে। অতএব এর জন্য সবাই যেন প্রস্তুত থাকে।